এইবারকার আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যয়, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে চমৎকার পরিবেশে, আনন্দঘন পরিবেশে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে পুজো উদযাপন করব। এখানে ধর্ম বর্ণ সব বিভেদ ভুলে আমরা সবাই আনন্দ করবো, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এর মধ্যেও কিছু লোক সমাজে কিছু দুষ্কৃতজ্ঞ থাকে, কিছু খারাপ লোক থাকে। আপনাদের প্রতি যেটা থাকবে, আমরা যেসব জায়গায় হাইলি অ্যাটেনশন দিই, যেমন সদরের মির্জাপুর, এই জায়গার ঝুঁকি এক ধরনের। আপনারা ওইসব পুজো যারা উদযাপন করে, যারা অনেক দূরবর্তী জায়গায় রয়েছে, রিমোট এলাকায়, যেখানে হয়তো লোক সমাগম এত না, এই জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তার জন্য আপনাদের পক্ষ থেকেও আপনারা তাদেরকে বলবেন যাতে ওই জায়গায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয় এবং ন্যূনতম যেন গুরুত্বের ঘাটতি না ঘটে। আমরা কোনো জায়গায় আমরা আবার বলছি, কোনো জায়গায় কোনো ধরনের ব্যর্থতায় আমরা প্রত্যাশা করি না এবং আমরা গ্রহণ করবো না। ইতিমধ্যে ছোট ছোট দুটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। বাংলাদেশের কোথায় কি হয়েছে জানেন, টাঙ্গাইলে কিন্তু দুটি ঘটনাই আমরা গ্রেফতার করেছি এবং আইনের হাতে সোপর্দ করছি। একমাত্র যদি দৃষ্টান্ত বলতে পারি, আমরা টাঙ্গাইলেই বলবো যে বিচারের জন্য আমরা সোপর্দ করছি। এটা আমাদের জিরো টলারেন্স। পূজার ক্ষেত্রে কেউ যদি ন্যূনতম কোনো ধরনের খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, আমরা বলে দিচ্ছি পুলিশের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ পরিমাণ শাস্তির সম্মুখীন করতে হবে। আমরা আইনের হাতে সুপর্দ করবো, আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব আপনাদের আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, আমরা সবাই একই আত্মবিশ্বাসে বলে আমি বলতে চাই, আমরা সবাই একতাবদ্ধ। এই দুষ্ট চক্র খুব কম লোক, আমরা যদি আরো বেশি একতাবদ্ধ হই তাদের খুঁজেও পাওয়া যাবে না। এবং এই ধরনের চিন্তা কোনোদিন যেন কেউ না করে, সেই লক্ষ্যে যা করার আমরা তাই করব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে মিশে এবারকে আমরা আপনাদের মধ্যে অনেকে দেখছি এখানে স্টার্ট করে যে কি হবে বলে কিছু নেই। বাংলাদেশের নাগরিক আপনি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান সকলের, এই বাংলাদেশ কোনো বিশেষ সম্প্রদায়ের বাংলাদেশ না, আমাদের সকলের বাংলাদেশ। সবাই মিলে মিশে থাকবো। এই বাংলাদেশে পূজা উদযাপন নিয়ে চিন্তা করার যেন কোনো বিশেষ না হয়, কখনোই যেন কোনো মতো চিন্তা করতে না হয়, সেই দৃষ্টান্ত আমরা টাঙ্গাইল থেকে শুরু করবো। আমরা সবাইকে সহায়তা করব এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমরা একতার দৃষ্টান্ত স্থাপন করে টাঙ্গাইলকে আমরা আদর্শ টাঙ্গাইল হিসেবে বলতে চাই। টাঙ্গাইলের পুলিশ সুপার সহ সেনাবাহিনীর অফিসার সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী আমাদের সভা বিভিন্ন সিদ্ধান্ত ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা। কপি উপজেলার আমাদের পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি আমাদের ছাত্র প্রতিনিধি সংস্থার এখানে সেই সভাটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের আশা করি যে এবার আমাদের মায়ের পূজা অন্যবারের থেকে সুন্দর হবে, এটাই আমি আশা করি।